ওপেন হাউস ডিবেট করার আগে অরিত্র তোমার থেকে যদি আমি জানতে চাই, মেন প্রবলেমটা কি রিক্রুটমেন্টের? মেন প্রবলেমটা হলো পশ্চিমবঙ্গ সত্যি এমন এক আগ্নেয়গিরির ওপর বসে আছে যেখানে সত্যি হঠাৎ করে কোনো বাহিনীর প্রয়োজন যদি প্রত্যেকটা থানাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার থাকবে না। এটা বাঙালি এবং বাংলার প্রত্যেকটি মানুষের জানা উচিত এই মুহূর্তে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে জায়গাটা দিয়ে শুরু করলেন একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন, এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের জন্য এই ঘটনাটা ঘটছে। এইবার এই বিষয়টাকে বুঝতে গেলে দু তিনটে অ্যাঙ্গেল আমি সংক্ষেপে বলছি। প্রথম কথা, কলকাতা শহরের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আরবান প্ল্যানিং। কলকাতা শহর যদিও সল্টলেক বা এই ধরনের দিকগুলো প্ল্যান্ড সিটি হিসাবে গড়ে উঠলেও মূল যে কলকাতা বা কলকাতা পুলিশের জুরিসডিকশনের মূল যে জায়গাটা, মানে টালা থেকে আমি যদি টালিগঞ্জ পর্যন্ত মোটামুটি একটা রাফলি আমি ধরে নিই, তাহলে এই জায়গায় অধিকাংশই হচ্ছে আনপ্ল্যান্ড আরবান প্ল্যানিং রয়েছে। এবং সেই কারণে যে প্রবলেমগুলো হয়েছে, মার্চ 2020 থেকে মে 2022-এর মধ্যে কলকাতা শহরে অ্যাপ্রক্সিমেটলি ৭৮,১০২খানা নতুন গাড়ি জয়েন করেছে। এবং এই মুহূর্তে কলকাতায় মোট জনসংখ্যা অ্যাজ পার গভর্নমেন্ট ডেটা 4.5 মিলিয়নের বেশি এবং ফ্লোটিং পপুলেশন, অতএব যারা কলকাতার স্থায়ী বাসিন্দা নয়, অন্যান্য জায়গা থেকে কলকাতায় কাজ করতে আসেন, সেই সংখ্যাটা 60 লাখের বেশি। এবার মুশকিলটা হচ্ছে যে কলকাতা শহরের মোট যে রাস্তা, মানে চলাচল করার জন্য রাস্তার লেন্থ হচ্ছে 1850 কিলোমিটার। লেটেস্ট ডেটাটা খুব অ্যালার্মিং, যে আমাদের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে রাজ্য প্রশাসন যে ডেটাটা সাপ্লাই করেছে ভোটের আগে নিজেদের ফোর্স সম্পর্কে, সেখানে জানা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 46,000 ফাঁকা পুলিশ পোস্ট রয়েছে এবং যার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 30,000 হচ্ছে কনস্টেবল। এবং আমাদের যে হায়ারার্কিটা রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, তার মধ্যে কনস্টেবল কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পোস্ট এবং তারাই হচ্ছে পিরামিডের বেস। এবং এই যে 46,000 পুলিশ ফোর্স নেই, এই সংখ্যাটার জন্য পুলিশ ডিপার্টমেন্টের একটা ম্যাসিভ টার্ময়েল হয়। আমরা যদি একটুখানি জনসংখ্যার সাথে পুলিশের অনুপাতটা দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন আসল সমস্যাটা কোথায়। দেখা যাচ্ছে যে প্রতি 168 থেকে 170 জন বাসিন্দার জন্য একজন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যেখানে ইউনাইটেড নেশন বলছে যে অন্তত সেই সংখ্যাটা মিনিমাম 200 থেকে, মানে অ্যাপ্রক্সিমেটলি 200 জনের মধ্যে অন্তত দুজন, প্রতি 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 1 থেকে 2 জন পুলিশকর্মী হওয়ার কথা। সেই জায়গায় কলকাতা পুলিশের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে দুটো। প্রথম কথা, যে পরিমাণে জনসংখ্যা বেড়েছে সেই পরিমাণে রিক্রুটমেন্ট হয়নি। অধিকাংশ জায়গাতে 10 বছর ধরে ইন্সপেক্টর রোলগুলোতে কোনো রকম লোক অ্যাপয়েন্ট করা হয়নি। লাস্ট হায়ারিং 2023-24 সালে আমার কাছে যা সরকারি নথি আছে সেখানে দেখতে পাচ্ছি দীর্ঘ প্রায় 10 বছর বাদে 2023-24 সালে একটা নতুন ব্যাচ রিক্রুটেড হয়েছে, যারা এখন প্রবেশন পিরিয়ডের মধ্যে রয়েছে। যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের চাকরিটা একটু কঠিন, মানে অন্যান্য চাকরির মতো আজকে ইন্টারভিউ হলো কালকে আমি অফিসে চলে গেলাম এরকমভাবে হয় না। এখানে যেহেতু একটা মাঝখানে লম্বা ট্রেনিং পিরিয়ড থাকে, তারপরে প্রবেশন থাকে, তারপরে কাজে যেতে হয়। তো এই যে একটা ট্রেনিংয়ের গল্পটা রয়েছে, এটা টাইম টেকিং, ফলে প্রতি 1 থেকে 2 বছর অন্তর রিক্রুট করতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাসাইনমেন্ট, এই জায়গাগুলোর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। আজকে এখানে হিন্দু পপুলেশন রামনবমী তো প্রথমবার হচ্ছে না, কিংবা এখানে রাজনৈতিক কোনো কাণ্ড কারখানা প্রথমবার হচ্ছে না। সব থেকে অ্যালার্মিং, আপনি যদি মুখ্যমন্ত্রীর লাস্ট প্রেস কনফারেন্সটা দেখেন, সেখানেই একটা আন্দাজ পেয়েছিলাম যে কিছু একটা গড়বড় হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী চেয়ারে দাঁড়িয়ে নিজে এই কথা বলছেন যে কিছু কুচক্রী আছে যারা অশান্তি সৃষ্টি করে, আমি অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলাম। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তিনি একটা নিজে থাকছেন না, একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন, সেই টাস্ক ফোর্সটাকে অ্যাসাইন করার আগে তিনি নিজেই বলে যাচ্ছেন যে আমি অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলাম। তখনই আমি বুঝেছি যে এখানে একটা পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট হচ্ছে। ফলে আমার কনক্লুডিং রিমার্কস, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা তো রিঅ্যাক্ট করতে চাইছেন না, এটা না, তারা রিঅ্যাক্ট করতে চাইছেন না। তার কারণ তাদের অ্যাকাউন্টেবিলিটি তো তৈরিই হয়নি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আপনি অবস্থাটা ভেবে দেখুন যে একটা 5 জনকে নিয়ে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হচ্ছে। তার কারণ তিনি মাত্র 7 থেকে 10 দিন থাকবেন না বলে। তার মানে ঈশ্বর না করুক ওনার কোনো অসুস্থতা হোক, কিন্তু যদি তিনি আজকে একটা ক্লিনিক্যালি আনওয়েল হতেন, তার মানে একটা মন্ত্রিসভা বা একটা ক্যাবিনেট চালানোর মতো পারদর্শিতা মন্ত্রীদের নেই। তার জন্য স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হচ্ছে, 5 জন মিনিস্টারকে নিয়ে আলাদা বোর্ড তৈরি করতে হচ্ছে, বিভিন্ন লোককে, এমনকি দল অপারেট করার জন্য 2 জনকে রাখতে হচ্ছে, যে নিয়ে আপনি গতকাল প্রোগ্রাম করেছেন। তার মানেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী জেনারেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল তৈরি করার মতো কোনো লিডারশিপ উনি তৈরি করে যেতে পারেননি।
একদম, সেই একদম। কারণেই এই মূল অসুবিধার জায়গাটা তৈরি হচ্ছে। এবং আনফর্চুনেট, যেটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, সেটাই আমার লাস্ট পংক্তি, যে আজকে রামনবমীর মতো একটা ঘটনা যেটা বছরের পর বছর ধরে আমাদের সভ্যতা সংস্কৃতির সাথে জড়িত আছে, সেটা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা এজেন্ডার জন্যে এখান থেকে খেলাটাকে সরিয়ে দেওয়া হলো। এবং এর আগেও আমরা দেখেছি যে আমাদের আরজিকর নিয়ে প্রোটেস্টের সময় তখন একটা খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজনীতি কিন্তু বারবার সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করছে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।